শিক্ষা সংক্রান্ত নিয়ে ইউটিউব চ্যানেল স্টাডি শতাংশ চ্যানেল ভিডিওটি লাইক করো। প্রশ্ন তো ভালো লাগলে তোমার বন্ধুদের মধ্যে বেশি শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও, যাতে নতুন নতুন ভিডিও ছাড়া সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজ আলোচনা করব নবম শ্রেণী গণিত প্রকাশ এই বইটি কোষে দেখি পার্ট 8.2 পেজ নম্বর 115। তো দেখো, এখানে বলেছি নিচে বীজগাণিতিক সংখ্যামালাগুলিকে উৎপাদকে বিশ্লেষণ করি। এখানে অঙ্ক আছে, দেখো 1 থেকে 15। প্রত্যেকটি অঙ্ক অতি সহজ নিয়মে সমাধান পদ্ধতি। তো দেখো, পরস্পর করে দিচ্ছি। তো একের দাগে এখানে যেটি আছে, দেখো একের দাগে বলা আছে x⁴ by 16 minus y⁴ by 81। তো এটিকে আমি করলাম কি a² - b² ফর্মুলাতে সাজালাম। দেখো তাহলে কি হচ্ছে না, x² by 4 হোল স্কোয়ার মাইনাস y² by 9 হোল স্কোয়ার। এরপরে ফর্মুলাতে ফেলে দিলাম, দেখো a - b × a + b এই ফর্মুলাতে। তাহলে আমরা পাচ্ছি কি x² by 4 minus y² by 9 into x² by 4 plus y² by 9। তো এটিকে আবার দেখো a² - b² এই ফর্মুলার আকারে আবার লিখলাম। দেখো কোনটাকে না, x² by 4 minus y² by 9কে a² - b² ফর্মুলা ভেঙে লিখলাম x/2 হোল স্কোয়ার মাইনাস y/3 হোল স্কোয়ার। আর x² by 4 প্লাস y² by 9 এটিকে রেখে দিলাম। তো এটাকে দেখো আবার a - b × a + b ফর্মুলা a² - b² ফর্মুলা সাজিয়ে লিখলাম। তো কী হলো, a - b × a + b। তাই পেলাম কি, দেখো x/2 মাইনাস y/3 ইন্টু x/2 প্লাস y/3। আর এটা যা ছিল এটা এখানে লিখলাম যে x² by 4 প্লাস y² by 9। তো এরপরে দুইয়ের দাগে দেখো, দুইয়ের দাগে বলা আছে, দেখো দুইয়ের দাগে বলা আছে যে m² প্লাস 1/m² প্লাস 2 মাইনাস 2m মাইনাস 2/m। তো এটাকেও ফর্মুলার আকারে নিয়ে গেলাম। দেখো যে m এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু mn m ইন্টু 1/m প্লাস 1/m হোল স্কোয়ার, অর্থাৎ a² প্লাস 2ab প্লাস b² এই ফর্মুলা এটা সাজালাম। আর 2 যেটা ছিল এই 2টাকে কী করলাম, 2 ইন্টু m প্লাস 1/m এ রাখলাম। তো দেখো এবার একটা ফর্মুলা পেয়ে গেলাম, m প্লাস 1/m এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু m প্লাস 1/m। তো এই দুটো থেকে দেখো এটা আমি কমন পেয়ে যাচ্ছি। তাই কী লিখলাম, m প্লাস 1/m ইন্টু, এখানে দুটো স্কোয়ার ছিল যেহেতু আর একটি থেকে গেছে m প্লাস 1/m মাইনাস 2। তাহলে দেখো কত সহজ নিয়মে সমাধানটি হয়ে গেল। তোমরা এইভাবে নতুন নতুন এই ধরনের অঙ্ক সমাধান করতে পারবে। তো এরপরে দেখো তিনের দাগে বলা আছে, তিনের দাগে দেখো বলা আছে যা 9p² মাইনাস 24p³ প্লাস 16q² প্লাস 3ap মাইনাস 4aq। তো এটা থেকে আমি দেখো ফর্মুলাতে সাজাচ্ছি, 3p হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3p ইন্টু 4q প্লাস 4q হোল স্কোয়ার। এটা করলাম কারণ কি a - b হোল স্কোয়ারের সূত্রে আনার জন্য। একটা কথা তোমাদের সবসময় মনে রাখতে হবে, মূল বিষয়বস্তুটা হচ্ছে এটা উৎপাদক, অর্থাৎ উৎপাদক মানে কি, এটা গুণ আকারে আনতে হবে। উৎপাদক মানে প্রত্যেকটা গুণ আকারে এলে তাহলে জানবে এটা কমপ্লিট হয়েছে। এবং একবার ছোট
উৎপাদকে ভাঙতে হবে, এটাকে মৌলিক রাশিতে ভেঙে রাখতে হবে, কোনো যৌগিক রাশি থাকলে হবে না, এটাই উৎপাদক। তো দেখো তাহলে এটা ফর্মুলা কি পেলাম না 3p মাইনাস 4q হোল স্কয়ার প্লাস এটা যাই ছিল তাই রাখলাম, অর্থাৎ ওই যে 3ap থেকে মাইনাস 4aq থেকে a কমন হয়েছে, তাহলে কমন হয়ে দেখো 3ap মাইনাস 4q। তো এটা যাই আছে তাই রাখা হলো। তারপর এই দুটো থেকে দেখো কি পাচ্ছি না 3p মাইনাস 4q, এটি কমন হচ্ছে, কমন হওয়ার পর কি পড়ে থাকে না 3p মাইনাস 4q, আর এখানে থাকে a, তাই পেয়ে গেলাম কি দেখো যে 3p মাইনাস 4q ইন্টু 3p মাইনাস 4q প্লাস a। এরপর চারের দাগে দেখো, চারের দাগে বলা আছে 4x স্কয়ার 4 প্লাস 81। তো এটাকেও দেখো ফর্মুলায় সাজাবো। তো সাজানোর জন্য প্রথমে কী করলাম না 2x স্কয়ার হোল স্কয়ার প্লাস 9 এর হোল স্কয়ার করলাম। তো তার মানে কি স্কয়ার প্লাস বি স্কয়ার এই আকারে লিখলাম। লিখে আবার কী করলাম দেখো, তাহলে এটাকে ফর্মুলায় ফেললাম যে 2x স্কয়ার প্লাস 9 এর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 2x স্কয়ার ইন্টু 9, অর্থাৎ এ স্কয়ার প্লাস বি স্কয়ার থেকে আমি ফর্মুলায় আসতে পারি যে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এই ফর্মুলায় আমরা আসতে পারি, তাই এই ফর্মুলায় আনা হলো। তো এবার দেখো কি পাচ্ছি না 2x স্কয়ার প্লাস 9 এর হোল স্কয়ার, আর এইটাকে গুণ করলে আমরা পাচ্ছি দেখো কি পাচ্ছি না 2 2 4 9 36, 36 মানে 6 স্কয়ার মানে 6x স্কয়ার, তাই দেখো এখানে লিখলাম 6x স্কয়ার মানে 6 হোল স্কয়ার। তো এখানে দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা পেয়ে গেছি। তাই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা কি a মাইনাস বি ইন্টু a প্লাস বি, দেখো সেই ফর্মুলাতে এখানে লিখলাম 2x স্কয়ার প্লাস 9 মাইনাস 6x ইন্টু 2x স্কয়ার প্লাস 9 প্লাস 6x। তো এবারে এটাকে সাজিয়ে নিলাম যে 2x স্কয়ার প্লাস 6x প্লাস 9 ইন্টু 2x স্কয়ার মাইনাস 6x প্লাস 9। তাহলে বোঝা গেল অতি সহজে এটি সমাধান হয়ে গেল। এরপরে পাঁচের দাগে দেখো যেটি আছে কি আছে না x স্কয়ার 4 মাইনাস 7x প্লাস 1, এটি হচ্ছে অঙ্ক। তো x স্কয়ার 4কে কী করা হলো না x স্কয়ার হোল স্কয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কয়ার ইন্টু 1, অর্থাৎ এটা একটা ফর্মুলাতে নিয়ে যাওয়া হচ্ছে দেখো প্লাস 1 স্কয়ার। তো এইখান থেকে আমি কী পাচ্ছি না a প্লাস বি হোল স্কয়ার সূত্রে পেয়ে যাচ্ছি, তাই এটা লেখা দেখো এক্স স্কয়ার প্লাস 1 এর হোল স্কয়ার। আর এখান থেকে এটা যেটা আছে এটা থেকে দুটোই যোগ করা হচ্ছে দেখো, তাহলে এখানে মাইনাস 2x স্কয়ার আছে আর এখানে আছে কি 7, তাহলে হলো কি মাইনাস 9x স্কয়ার। তো এটাকে আবার দেখো মাইনাস 9x স্কয়ারকে 3x এর হোল স্কয়ার করা হলো, আর এক্স স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার যাই ছিল সেটা থাকলো। তাহলে কী পেলাম দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা পেয়ে গেলাম। তো এটা লিখলে আমরা পাচ্ছি কি এক্স স্কয়ার প্লাস 1 মাইনাস 3x ইন্টু এক্স স্কয়ার প্লাস 1 প্লাস 3x পেয়ে গেলাম। এটাকে তোমরা সাজিয়ে নিতে পারো এক্স স্কয়ার মাইনাস 3x মাইনাস 1 প্লাস 1 ইন্টু এক্স স্কয়ার প্লাস 3x প্লাস 1, এই আকারে তোমরা সাজিয়ে নিতে পারো। এরপরে 6 দাগে দেখো, 6 দাগে বলা আছে ptr 4 মাইনাস 11q প্লাস q টু the 4। তো এটাকেও আমি সাজিয়ে লিখলাম, ফর্মুলাতে দেখো সাজিয়ে লিখছি। তো ptr পি স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু পি স্কয়ার ইন্টু কিউ স্কয়ার প্লাস কিউ স্কয়ার হোল স্কয়ার। তো এখানে দেখো তো কি হলো না 2 পি স্কয়ার কিউ স্কয়ার, কিন্তু এখানে আছে কত 11 পি স্কয়ার কিউ স্কয়ার, তাই আরও 9 আছে, তাই এখানে আলাদাভাবে লিখলাম দেখো মাইনাস 9 পি স্কয়ার কিউ স্কয়ার। তো
এবার কি পেলাম না, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস 9pqকে ভেঙে লিখলাম দেখো 3pq হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো ফর্মুলা এসে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, তাই লিখলাম কি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এই ফর্মুলাতে। তো দেখো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস 3pq, আর আরটা পেলাম কি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস 3pq। তো এটাকে তোমরা সাজিয়ে নেবে, দেখো পি স্কোয়ার প্লাস 3pq মাইনাস কিউ স্কোয়ার আর পি স্কোয়ার ইন্টু পি স্কোয়ার মাইনাস 3pq মাইনাস কিউ স্কোয়ার। এরপরে দেখো সাতের দাগে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2ab এটি আছে অঙ্ক। তো প্রথমে দেখো সাজিয়ে নেওয়ার ব্যাপারটা, দেখো আমি জাস্ট সাজিয়ে নিয়েছি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, হ্যাঁ এ স্কোয়ার মাইনাস 2ab আর বি স্কোয়ার এই তিনটিকে নিয়ে নিয়েছি আর মাইনাস সি স্কোয়ারকে এখানে রাখলাম। তাহলে এটা থেকে আমি কী পাচ্ছি এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস সি এর হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। তো দেখো এ মাইনাস বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি প্লাস সি হয়ে গেল অতি সহজে। তো এরপরে দেখো আটের দাগে কী বলা আছে, আটের দাগে বলা আছে দেখো 3a ইন্টু 3a প্লাস 2c মাইনাস 4b ইন্টু বি প্লাস সি। তো এটাকে এবার দেখো 3a গুণ করে দিলাম আর 4bটা গুণ করেছি, তা গুণ করে কি আসছে দেখো 9a স্কোয়ার প্লাস 6ac মাইনাস 4b স্কোয়ার মাইনাস 4bc। তো এরপরে দেখো এটাকে জাস্ট সাজিয়ে রাখার ব্যাপার, এ স্কোয়ার বি স্কোয়ারগুলোকে একদিকে নিলাম, তাহলে কি 9a স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার আর সংখ্যাগুলোকে একদিকে পাঠিয়ে দিলাম। এবার দেখো 9a স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার এটাকে এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেললাম। তো ফর্মুলায় ফেলে কী পাচ্ছি দেখো 3a হোল স্কোয়ার মাইনাস 2b হোল স্কোয়ার, আর এই দুটো থেকে কী পাচ্ছি না 2c কমন হয়ে 3a মাইনাস 2b হচ্ছে। তো এবার এ স্কোয়ার মাইনাস স্কোয়ার ফর্মুলা দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, সেটা লিখলাম যে 3a মাইনাস 2b ইন্টু 3a প্লাস 2b, আর এটা যাই আছে তাই রাখলাম। তো এবার এই দুটো দেখো 3a মাইনাস 2b কমন হলো, দেখো 3a মাইনাস 2b কমন হয়ে গেল, তাহলে কি পড়ে থাকে না 3a প্লাস 2b প্লাস 2c, তাহলে বোঝা গেল অতি সহজ নিয়মের সমাধান। তো এরপরে দেখো 9এর দাগ, তো 9এর দাগে বলা আছে এ স্কোয়ার মাইনাস 6ab প্লাস 12bc মাইনাস 4c স্কোয়ার। তো এটির ক্ষেত্রে দেখো রেজাল্ট কী পাচ্ছি না এ স্কোয়ার মাইনাস 2c হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2c হোল স্কোয়ার, এটিকে স্কোয়ারগুলোকে একদিকে আনলাম তাকে হোল স্কোয়ারে আকার লিখলাম, আর বাকি যে দুটি ছিল তার ভেতর থেকে দেখো 6b কমন না হলো, তাহলে 6b কমন হলে কি থাকছে দেখো 6ab থেকে 6b গেলে এ থাকে, আর প্লাস 12bc থেকে মাইনাস কমন গেলে মাইনাস হয়ে যায় প্লাস, আমরা জানি মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস হয়, তাই এখানে কী হয়ে যায় মাইনাস কী হবে 2c। এরপরে দেখো এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাই সেই হিসাবে লিখলাম দেখো এ মাইনাস 2c ইন্টু এ প্লাস 2c মাইনাস 6b, এই দুটো যেটা আছে 6b কমন সেটাই একইভাবে রাখা হলো। তো এবার দুটো থেকে দেখো এ মাইনাস 2cটা কমন হয়ে যাচ্ছে, তাই এখানে লিখলাম এ মাইনাস 2c ইন্টু এ প্লাস 2c মাইনাস 6b। তো এটাকে জাস্ট এবার কী করলাম না সাজিয়ে লেখা হলো। তো কী পাচ্ছি দেখো এ মাইনাস 2c ইন্টু এ মাইনাস 6b প্লাস 2c। তো এরপরে দেখো 10এর দাগে কী আছে, 10এর দাগে যেটি আছে দেখো যে 3a স্কোয়ার প্লাস 4b প্লাস বি স্কোয়ার মাইনাস 2ac মাইনাস c স্কোয়ার এটি আছে। তো প্রথমে কী করলাম দেখো
যেটা ফর্মুলার আকারে আনার জন্য সবসময় মনে রাখবে গুণ আকারে আনবো, কী হিসাবে আমি গুণ আকারে আনবো, তো সেইটা সবসময় মাথার মধ্যে রাখতে হবে। তাই দেখো এখানে 3 স্কোয়ার আছে, আমি করলাম কি 4 স্কোয়ার করলাম, কারণ কি 4ab যেহেতু আছে, তাই দেখো এখানে 4 স্কোয়ার প্লাস 4ab প্লাস বি স্কোয়ার, আর এটিকে করলাম কি স্কোয়ার মাইনাস 2ac মাইনাস সি স্কোয়ার। তো এইবার দেখো দুটো যেহেতু 3 স্কোয়ার ছিল, তাই 4 স্কোয়ার থেকে একটা স্কোয়ার বাদ দিলাম, তাহলে একই আছে। তো এইবার দেখো যে 2 এর হোল স্কোয়ার অর্থাৎ 4 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি করা হয়েছে, মানে এ অর্থাৎ 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা একটা ফর্মুলা পাচ্ছি দেখো, যে এ প্লাস বি হোল স্কোয়ার, তাই এখানে লেখা আছে 2a প্লাস বি হোল স্কোয়ার। আর এটি থেকে পুরো মাইনাস কমন নেওয়া হয়েছে, মাইনাস কমন হলে কী হয়ে যাবে, প্লাস মাইনাস 2ac ছিল প্লাস 2ac হবে, আর মাইনাস সি স্কোয়ার ছিল প্লাস সি স্কোয়ার। তো এটিও একটা ফর্মুলা পেয়ে গেছি দেখো, যে কি না এ প্লাস সি এর হোল স্কোয়ার। তো এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এসে গেছে, তাই কী বললাম এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাই দেখো 2a প্লাস বি ইন্টু এ মাইনাস সি ইন্টু 2a প্লাস বি প্লাস এ প্লাস সি। তো এটাকে সাজিয়ে নেওয়ার ব্যাপার, দেখো সাজানো হয়ে গেছে এ প্লাস বি মাইনাস সি, আর একটা হচ্ছে কি 3a প্লাস বি প্লাস সি। এরপরে 11 দাগে দেখো বলা আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 3ax প্লাস 2ay প্লাস 8 স্কোয়ার। তো এটাকে জাস্ট সাজিয়ে নেওয়ার ব্যাপার। প্রথমে দেখো সাজিয়ে নিচ্ছি, এক্স স্কোয়ারের সঙ্গে মাইনাস 6ax আনা হয়েছে আর প্লাস 9 স্কোয়ার, এখানে 8 স্কোয়ার ছিল প্লাস 9 করা হয়েছে, কারণ এটা ফর্মুলার মধ্যে ঢোকানোর জন্য। আর একটি বাধ্য হলো, তাহলে 8 হয়ে গেল, দেখো সাথে সাথে একটি বাধ্য হয়েছে, দিয়ে যেটি আছে সেটা লেখা হয়েছে 2ay মাইনাস ওয়াই স্কোয়ার। তো এবার দেখো জাস্ট এটাকে সাজিয়ে নিলাম, তাহলে 9 স্কোয়ার, তা 9 স্কোয়ারকে বর্গমূল করলে কী হচ্ছে 3a, তাই দেখো 3 এর হোল স্কোয়ার করা হয়েছে, তা 3 এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3a ইন্টু এক্স অর্থাৎ 3 গুণ 6, তাই দেখো এখানে 6ax পেয়ে গেলাম প্লাস এক্সের হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কী পাচ্ছি না এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, তাই দেখো 3a মাইনাস এক্সের হোল স্কোয়ার লিখলাম। আর এখানে যেটা আছে দেখো এ স্কোয়ার মাইনাস 2ay প্লাস ওয়াই স্কোয়ার, তাই এটাও কার ফর্মুলা না এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই দেখো এখানে লেখা হয়েছে এ মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার। তো এখানে দেখো এবার পেয়ে গেলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাই এখানে লেখা হয়েছে দেখো 3a মাইনাস এক্স মাইনাস এ প্লাস ওয়াই ইন্টু 3a মাইনাস এক্স প্লাস এ মাইনাস ওয়াই। তো এটাকে এবার সরলীকৃত করলে পেয়ে যাচ্ছে দেখো 2a মাইনাস এক্স প্লাস ওয়াই ইন্টু 4a মাইনাস এক্স মাইনাস ওয়াই। তো এরপরে দেখো 12 দাগের অঙ্কটি, 12 দাগের অঙ্কে বলেছে কি দেখো, এখানে বলা আছে এ স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার প্লাস 4c স্কোয়ার মাইনাস 25d স্কোয়ার মাইনাস 4ac প্লাস 30bd। তো এটাকে এবার জাস্ট ফর্মুলা অনুযায়ী সাজাচ্ছি, দেখো যে এ স্কোয়ার মাইনাস 4ac প্লাস 4c স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার প্লাস 30bd মাইনাস 25d স্কোয়ার। তো এটা থেকে একটা ফর্মুলা পাচ্ছি দেখো যে এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু 2c প্লাস 2c স্কোয়ার। এটা একটা কার ফর্মুলা পেলাম না এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই দেখো এখানে এ মাইনাস 2c হোল স্কোয়ার করা হয়েছে। আর এখান থেকে যেটি আছে দেখো এটাকেও আবার সাজিয়ে লিখলাম, দেখো 3b হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3b ইন্টু 5d প্লাস 5d হোল স্কোয়ার। তাহলে এটাকে গুণ করলে পাচ্ছি দেখো 3 দুগুণ 6 5 30, তাহলে দেখো 30bd। তো এবার কি পাচ্ছি দেখো এখান থেকে সূত্র পেয়ে যাচ্ছি এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই দেখো এখানে যেটি ছিল সেটা রেখে
আর এই 3b মাইনাস 5d হোল স্কোয়ার করা হয়েছে। তো দেখো এখানে কি পেলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। তো এটাকে জাস্ট এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি আকারে লিখবো। তাই দেখো এখানে করা হয়েছে এ মাইনাস 2c মাইনাস 3b প্লাস 5d ইন্টু এ মাইনাস 2c প্লাস 3b মাইনাস 5d। তো এটাকে এবার সরলীকৃত করে সাজানো হয়ে গেছে। দেখো এ প্লাস 3b মাইনাস 2c মাইনাস 5d ইন্টু এ মাইনাস 3b মাইনাস 2c প্লাস 5d। তাহলে বোঝা গেল। এরপরে দেখো 13 দাগের অঙ্কটি। তো 13 দাগের অঙ্কটি কি বলেছে দেখো, 13 দাগে বলা আছে যে 3a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca এই অঙ্কটি। এটিকেও আমি জাস্ট সাজিয়ে লিখলাম। দেখো যে 4a স্কোয়ার মাইনাস a স্কোয়ার, এটা আমার কাজের সুবিধার জন্য আমি সাজিয়ে নিলাম 4a স্কোয়ার মাইনাস a স্কোয়ার। আর তারপর যা আছে দেখো মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তারপরে 2ab মাইনাস 2bc প্লাস 2ca। তো এটাকে আবার দেখো যে 4a স্কোয়ারকে আবার কী করলাম না 2 এর হোল স্কোয়ার এটা করা হলো। আর এখান থেকে যেটা আছে এটা একটা ফর্মুলা পেয়ে যাচ্ছে। দেখো এ স্কোয়ার প্লাস এখান থেকে মাইনাস কমন নেওয়া হয়েছে প্রথমে, তার মাইনাস কমন নিয়ে কী পাচ্ছি না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2bc মাইনাস 2ca। তো এর পরের লাইনে যেটা দেখো যে 2 এর হোল স্কোয়ার রাখা হলো, আর এটাকে জাস্ট ফর্মুলাতে ভাঙা হয়েছে। দেখো যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস মাইনাস এর হোল স্কোয়ার প্লাস 2bc, এটা 2bc প্লাস 2ca প্লাস মানে 2ca। তো এখানে যেটি আছে দেখো এটিকে মাইনাস, তাই দেখো ইন্টু মাইনাস এ আছে প্লাস 2 ইন্টু মাইনাস এ ইন্টু বি, কারণ এগুলো গুণ করলে দেখো সবই মাইনাস এসে যাচ্ছে। এটা কার ফর্মুলা হচ্ছে দেখো পাশে আমি দেখিয়ে দিয়েছি ফর্মুলাটা যে এ প্লাস বি মাইনাস সির হোল স্কোয়ার। তো এই হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস দেখো মাইনাস সির হোল স্কোয়ার যে ফর্মুলাটা পাচ্ছি প্লাস 2ab প্লাস 2b ইন্টু মাইনাস সি প্লাস 2 ইন্টু সি ইন্টু এ, এটাই হচ্ছে ফর্মুলা। তো এই ফর্মুলা অনুযায়ী এবার দেখো যেটা পেয়ে গেলাম, কি পেলাম না বি প্লাস সি মাইনাস এর হোল স্কোয়ার পেলাম। আর এটা 2 এর হোল স্কোয়ার ছিল, তাই এটাকে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা লিখলাম। দেখো 2a মাইনাস বি মাইনাস সি প্লাস এ ইন্টু 2a প্লাস বি প্লাস সি মাইনাস এ। তো এটা থেকে পাচ্ছি কি পাচ্ছি দেখো না এটাকে সলভ করলে পেয়ে যাচ্ছি 3a মাইনাস বি মাইনাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি। তাহলে বোঝা গেল অতি সহজ নিয়মে কত সুন্দর অঙ্কগুলো হয়ে যাচ্ছে। তো এরপরে যেটি আছে দেখো যে 14 দাগের অঙ্ক। 14 দাগে কী বলা আছে দেখো না এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 22499। তো এটাকে তোমরা খুব সহজভাবে করে নিতে পারবে, কারণ সবসময় মাথায় রাখবে ফর্মুলা কী করে গুণ আকারে আসবে, এই জিনিসটা মাথার মধ্যে সবসময় ঘোরাফেরা করবে এবং ফর্মুলার মধ্যে আনতে হবে। তো এখানে দেখো আমি কি করলাম না এক্স স্কোয়ার মাইনাস 2x রাখলাম, এটাকে প্লাস 1 আনলাম, কারণ কি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে আনার জন্য। আর যেহেতু আমি প্লাস 1 ধরেছি সাথে সাথে মাইনাস 1 করে দিলাম, আর এখানে যেটি ছিল সেটি রাখলাম। তো এটা থেকে আমি পাচ্ছি দেখো এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, আর এদিকে যেটা ছিল দেখো 22,499 সঙ্গে 1 যোগ করলে পাচ্ছি কত 22,500। তো এটা বর্গমূল করা যায়, তাই আমি করলাম দেখো প্রথমটা যাই ছিল তাই রাখলাম এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। আর এটা কার বর্গমূল হচ্ছে না 150 বর্গমূল, 150 বর্গ 22,500 পাই। তাই দেখো 150 150 হোল স্কোয়ার করলাম। এটা থেকে পাচ্ছি কি না এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস স্কোয়ার ফর্মুলা আবার লিখলাম দেখো যে এক্স মাইনাস বি ইন্টু এক্স প্লাস বি, তার প্রথমটা মাইনাস দ্বিতীয়টা ইন্টু প্রথমটা প্লাস দ্বিতীয়টা। এবার একটু সরলীকৃত করা হলো। দেখো
এক্স এক্স রাখা হয়েছে, আর -1 করলে কী হবে, -150 ইন্টু এক্স প্লাস, এখানে দেখো কি আছে, 150 থেকে 1 বাদ যাবে, তাই 149, তাহলে হয়ে গেল। এরপরে যেটি আছে দেখো 15 দাগের অঙ্ক। তো 15 দাগে যে অঙ্কটি আছে দেখো, যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ছোটো করে নিই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 4ab এক্স ওয়াই। তো এটাকে দেখো প্রথমটা কী করলাম, গুণ করে দিলাম। গুণ করে কী পাচ্ছি, এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর 4ab এক্স ওয়াই যা আছে সেটাই থাকলো। এবার 4ab এক্স ওয়াইকে 2ab এক্স ওয়াইতে ভেঙে নিলাম, নিয়ে এবার সাজিয়ে নিচ্ছি। দেখো যে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2ab এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এটিকে রাখলাম, মাইনাসগুলোকে একদিকে দিয়ে দিলাম। দেখো মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার আর প্লাস 2ab এক্স ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার প্রথমটা দেখো এ এক্স প্লাস বি ওয়াই, অর্থাৎ এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলায় পেয়ে যাচ্ছি, তাই এখানে লিখলাম এ এক্স প্লাস বি ওয়াই হোল স্কোয়ার। আর এটা থেকে জাস্ট মাইনাসটি কমন নিয়ে নিলাম, মাইনাস কমন হলে দেখো এখানে ছিল কি প্লাস 2ab এক্স ওয়াই ছিল, মাইনাস 2ab এক্স ওয়াই হয়েছে, আর মাইনাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল, সেটা প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়েছে। তো এটিকে আবার কী লিখলাম, দেখো প্রথমটি যাই ছিল এক্স প্লাস বি আর হোল স্কোয়ার, তাই রাখলাম, আর দ্বিতীয়টি কী করলাম না বি এক্স মাইনাস এ ওয়াইয়ের হোল স্কোয়ার করলাম, কারণ এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা অনুযায়ী। তো এবার এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় দেখো ভেঙে লিখলাম কি না এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস বি এক্স প্লাস এ ওয়াই ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস বি এক্স মাইনাস এ ওয়াই। তাহলে বোঝা গেল কত সহজ নিয়মে এই সমাধানগুলো করলাম। তো তোমরা এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও